صلوا على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان কালো پاک نام محمد ہر دم زبان সেনে কালো شفیعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم الحمدللہ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি ওয়াক্কায় ওয়াব্বায় ওয়ানাদি নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র সভা পবিত্র জলসায় আসার বসার শোনার তৌফিক আতা করেছেন। সেজন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে ইয়া কাইনামদার তাজদারে মদিনা আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তাফা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও সালাম পৌঁছাবার হোক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম মহাসমুদ্র আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করি। সে আয়াতকে সম্মুখে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জাল্লা শানাহু আম্মানা লাহু নবী পাকের সাদকায় পীর মুর্শিদের নেঘাই যতটুকু যে ভাই বলে নেবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ বলবো। তবে ভাই ধৈর্য সহকারে মনোনিবাস করে আপনারা শ্রবণ করবেন। একটাই কথা বলি, আপনাদের এই জলসাতে মেলা আছে না? হ্যাঁ, হাই রে মেলা, যেখানেই যাচ্ছি সেখানেই মেলা। কালকে ভরতপুর সালার বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ভরতপুর সালারে গেলাম, হাইরে মেলা জালসাতে ঠেলে আপনার যাওয়া যাচ্ছে না, বক্তা কি ঠেলে ফেলে দিও তেমন হয়েছে। হ্যাঁ, হাইরে মেলা। বলছি মাওলানা সাহেব এই জালসা হলো আর এখনো 3 দিন মেলা হবে। তো মেলাতে কি করতে যায়? পাপের কাজ করতে যায়, মেলাতে ঠেলা খেতে যায়। এখনকার যুগ জামানা দেখবেন মেলাতে মেয়ে ছেলের ভিড়, যেখানে তার পুরুষও সেখানে ভিড় হবে। শুধু পাপের কাজ, চোখের জেনা অন্তরের জেনা। বাড়িতে বলছে যে মা জালসা শুনতে গেলাম, ডাহা মিথ্যা কথা। ও জালসা শুনতে আসে, মেলায় ঠেলা খেলে বেড়ায়। বেরাদার ইসলাম মা বোনেরা আজকে শুনেন, আল্লাহ রাসূল বলেছে দায়ুসুল লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস কারা? যারা নিজের মেয়েকে পর্দায় রাখতে পারে না, যারা নিজের মাকে পর্দায় রাখতে পারে না, যারা নিজের বোনকে পর্দায় রাখতে পারে না, যারা নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, একজন নারী 5 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কে? এক, বাপ মা তাকে যদি পর্দায় না রাখতে পারে, বাপ মা যদি না থাকে, তার বড় ভাই যদি থাকে, তার বড় ভাই যদি তাকে না দেয়, এই একজন দায়ুস। 3 জন ব্যক্তি হলো। তারপরে শ্বশুর বাড়ি আসলো, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। তারপরে স্বামী যদি মারা যায়, তার বড় ছেলে যদি থাকে, তার বড় ছেলেকে তার কর্তব্য তার মাকে হেফাজতে রাখা, প্রয়োজন হলে বিয়ে দিয়ে দেওয়া। 5 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আজ যারা মেলায় সেজে কুজে বেড়াচ্ছে, তারা দায়ুস কিনা আপনি বলুন? তাদের বাপ মা, তার ভাই, তারা দায়ুস কিনা? সবাই দায়ুস লাই। চোখে আপনার রং মেখেছে, ঠোঁটে ঠুট পালিশ মেখেছে, সেজে গুজে একজন নারী যখন সেজে গুজে রাস্তায় বের হয়, যখন ওই নারীটা সেজে গুজে বের হয়, শয়তান তার চেহারাকে আরো দ্বিগুণ করে দেয়, যাতে অন্য পুরুষ আরো তাকাই। একজন নারী বেপর্দা বেহাইয়া হয়ে বাড়ি থেকে যখন বের হয়, আল্লাহ তার প্রতি লানত দিতে থাকে। জোরে বল নাউজুবিল্লাহ।
বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররাম, আজকে আমরা এই জলসা নামে দিচ্ছি, কিন্তু মেলায় এত বড় মেলা দিচ্ছি, মেলাতে ক টাকা ইনকাম হয় বাপ? খুব জোর 20 থেকে 25,000। আর এই মেলা অনেকে বলতেছে মেলা না দিলে কি জলসা হয়? মেলা বন্ধ করেন দিনই জলসাতে মেলা লোক হচ্ছে কিনা দেখি। হ্যাঁ, আমাদের এই মুর্শিদাবাদেই দেখছি মেলার খেলার বেশি। বাইরে জলসা করতে যাই দেখবেন বাইরেও তো মেলা খেলা নাই। হ্যাঁ, মুসলমান ভাই বোন, এই জিনিসটা বন্ধ করতে হবে। এটা সম্পূর্ণ আল্লাহ রাসূল বলেছেন বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর উৎকৃষ্ট জায়গা হচ্ছে মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল। এই জায়গাগুলো হচ্ছে উৎকৃষ্ট জায়গা। এই জায়গাটাকে বলা হয়েছে জান্নাতি বাগান। আর এরা জান্নাতি বাগানে বাদ দিয়ে অন্য জায়গাতে ঠেলা খেয়ে বেড়াচ্ছে। পুরুষ নারী এক জায়গায়, দেখেন সব জায়গায়। মুসলমান আল্লাহ রাসূল বলেছে এই জায়গাটা জান্নাতে বাগান। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ বেরাদার, ওয়াজ করতে করতে আল্লাহ রাসূল বলেন সাহাবারা তোমরা শোনো, এই সাহাবারা তোমরা শোনো, এইখানে একটা পৃথিবীর মাঝে একটা জান্নাতের বাগান রয়েছে। সাহাবারা শুনলেন কিন্তু জিজ্ঞাসা করলেন না। একে অপরের দিকে তাকাতে সাহাবারা সভা শেষ করে আপন বাড়ির দিকে রওনা দিবেন। এমন অবস্থা সাহাবারা একে অপরকে জিজ্ঞাসা করে, হারে ও ভাইরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা কথা জিজ্ঞাসা করলেন না? আল্লাহ রাসূল একটা কথার উত্তর দিলেন না। কি কথা? বলে পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান কোথায় আছে? বলে তোমরা কি কেউ জানো নাকি? না, আমরা জানি না। তবে শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে সব সময় থাকে। তবে নবী পাকের কাছে চলো, উমর ফারুক, আবু বকর সিদ্দিকের কাছে চলো। সব সাহাবারা একত্রিত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বলছে, আবু বকর ভাই, তুমি কি একটা কথা জানো? বলে কি কথা? বলে নবীজি বলেছে পৃথিবীর মাঝে নাকি জান্নাতের বাগান কোথায় রয়েছে। এটা যদি তুমি জানো, এটা তুমি আমাকে বলে দাও, আমাদেরকে বলে দাও, ওই জান্নাতের বাগানটা একবার ভ্রমণ করে আসি। জান্নাতের বাগানটা একবার ঘুরে আসি। জান্নাতের বাগানটা কোথায়? আবু বকর সিদ্দিক বলছে, ভাই আমিও এটা জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামরা নবীর দরবারে আসলেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি কথা? বলে হুজুর গো, আপনি যে বললেন পৃথিবীর মাঝে একটা জান্নাতের বাগান আছে, বাগানটা কোথায় একবার বলে দি। সেই জান্নাতের বাগানে একবার ভ্রমণ নবীজি বলছে, ও সাহাবারা তোমরা শোনো, মাঝে জান্নাতের বাগান ওই জায়গাটা যেই জায়গাতে আল্লাহর রাসূলের গুণগান হয়, যেই জায়গাতে আল্লাহর রাসূলের গুণগান গুণচর্চা হয়, হাদিস কোরআনের কথা হয়, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের বাগান এই জায়গাতে আসলে কি লাভ হয়? একটা কিতাব পড়েছিলাম, খুতবাতে আজমেরি। ওই কিতাবটাতে লিখেছে আল্লাহ পাক একজন ব্যক্তিকে জান্নাতে দিবে। আল্লাহ যদি চায় একজন বেনামাজিকে জান্নাতে দিতে পারে। কারো কিছু করার আছে? কারো কিছু করার। আবার একজন নামাজিকেও জাহান্নামে বানিয়ে দিতে পারে। আল্লাহ রাসূল একটা আলোচনা করছে সাহাবাদের সম্মুখে। আগেকার মানুষ 500 বছর, 1000 বছর, 700 বছর, 750 বছর করে বাঁচত। কিন্তু আমরা কত বছর বাঁচি? 60, গড়ে 60। মুআজ্জাজ মুকাররাম তো একজন 500 বছর বাঁচা, দুনিয়াতে বাঁচা ব্যক্তি, তাকে বলবেন আল্লাহ যে তুমি কি করেছো দুনিয়াতে? বলে আল্লাহ ইবাদত করেছি। বলে কিসের ওসিলাতে জান্নাতে যাবে? বলে আল্লাহ তোমার তো ইবাদত করেছি, তোমার ইবাদতের ওসিলাতেই জান্নাতে যাব। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে একে জাহান্নামের দেওয়ালের কিনারে কিনারে ঘুরিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখনই হুকুম করবে ওই ব্যক্তিকে জাহান্নামের কিনারায় কিনারায় ঘুরিয়ে নিয়ে আসার পরে বলবে এবার যেন তাকে পিপাসা লেগে যাবে। ভাই বাবা জীবন পৃথিবীর মাঝে দেখবেন যারা ভাটাতে কাটেন, ভাটার দেওয়ালের আশেপাশে যদি একটু ঘোরাঘুরি করেন দেখবেন পিপাসা লেগে যায়। চৈত্র মাসের রৌদ্রতে ভাটায় যারা কাজ করে এত ভাটার ওই দেওয়াল থেকে তাপ বের হয়, তাপ বের হয় না, ভাটার থেকে তাপ বের হয়। যদি ওই পাশে পাশে যদি আপনি কয়েক চোখ করে লাগান দেখবেন পিপাসা লেগে যায়। আর পিপাসা যখন লেগে যায় আপনি মনে করবেন যে গোটা কলসির পানি খেয়ে নিব। চৈত্র মাসে পাটের ভুই লিড়াতে গেলে এত পিপাসা লাগে মনে হচ্ছে গোটা পানি খেয়ে নেবো, গোটা কলসির পানি। এক গ্লাস পানি খাওয়ার পর মনে হচ্ছে আরো পিপাসা লেগে যায়, হ্যাঁ আর এক গ্লাস মেরে দেয়। তো ওই ব্যক্তিকে বল পিপাসা লাগবে, বলে আল্লাহ পানি দাও। ফেরেশতা পানি নিয়ে জান্নাতি পিয়ালাতে করে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতাকে বলে পানি দাও। আল্লাহ শিখিয়ে দিয়েছে ফেরেশতাকে যদি ও পানি চাই তোকে বলবি 250 বছরের ইবাদত লাগবে এক গ্লাস পানির বিনিময়ে। এক গ্লাস পানির বিনিময়ে 250 বছরের ইবাদত লাগবে। এক গ্লাস পানি যখন চাইবে 250 বছরের ইবাদত চাওয়া হবে। 250 বছরের ইবাদত যেমন দিয়ে দেওয়া হবে এক গ্লাস পানি দেওয়া হবে। আবার যেন পিপাসা তৃষ্ণা বেড়ে যাবে তখন বলবে আর এক গ্লাস পানি দাও, বলে আরো 250 বছরের ইবাদত দিয়ে দিতে হবে। এবার যেন 250 বছরের ইবাদত তাকে দিয়ে দেওয়া হবে। এবার বেরাদার যেন 500 বছরের ইবাদত তার শেষ হয়ে যাবে 2 গ্লাস পানির বিনিময়ে। 2 গ্লাস সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানির বিনিময়ে। বলে এবার বল কিসের বিনিময়ে, কিসের ওসিলাতে জান্নাত যাবে? বলে আল্লাহ তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে নবীর ওসিলা ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার তো আল্লাহর রহমতে অনেকে জান্নাতি, বেনামাজিও জান্নাতি হয়ে যেতে পারে, কারো কিছু করার নাই। তো খুদমাতে আজমির থেকে ঘটনাটা লিখতেছে ওই ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবে তুই যদি একটা নেকি দেখাতে পারিস তাহলে তোকে জান্নাতি দিয়ে দেবো, একটা নেকি দেখাতে পারলে। মুআজ্জাজ মুকাররম ওই ব্যক্তিকে যখন বলবে নেকি দেখাও, ওই ব্যক্তি বলবে আমার নেকি নাই। বেরাদার তাকে বলা হবে তুমি কি কোনো ও আজ 10টা আলেম বসে আছে একই দোস্তের খানায় একই জায়গায় বসে, তুমি কি একই দোস্তের খানায় বসে খাওয়া দাওয়া করেছো 10টা আলেমের সঙ্গে? আলেমের সঙ্গে উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া এটাও আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের চেহারা দেখাও ইবাদত, হাক্কানি আলেমের চেহারা দেখাও ইবাদত। তাই আল্লাহ পাক বলবেন এ আমার বান্দা তুমি কি কোনো 10টা আলেমের সঙ্গে বসেছো? ওই ব্যক্তি বলবে না আল্লাহ এটাও জুটেনি। এবার কি করবে বাবা? ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করা হবে তুমি কি কোনো আজকে জালসা জুলুসে মিলাতে গিয়েছো? ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তি বলবে আল্লাহ এটাও জুটেনি, এটাও আমার নসিবে জুটেনি। তবে আমার একটা বন্ধু ছিল, তবে আমার একটা দোস্ত ছিল। ওই ব্যক্তি যেন জালসা জুলুসে যেতে ভালোবাসতো। ওই ব্যক্তি একদিন জালসা শোনার পরে, হাদিস কোরআন শোনার পরে আমার দরবারে এসে বলছে ভাই তুমি যেন জালসা শুনতে গেলে না, এত সুন্দর হাদিস কোরআনের কথা শুনে আসলাম। ওই হাদিস কোরআনের কথাগুলো যখন আমাকে শোনাতো তখন আমি মোহাব্বতে শুনতাম। আল্লাহ পাক বলতেছে শোনো গো, আজকে তুমি যে তোমার বন্ধুর মুখ থেকে এই হাদিস কোরআনের কথাগুলো মোহাব্বতে শুনেছো, আমি তার ওসিলাতে আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এবার যারা এখানে এসে বসবে আল্লাহ পাক চাইলে জান্নাত দিতে পারে না পারে না? এই জোরে বলুন জান্নাত দিতে পারে না পারে না? হ্যাঁ জান্নাত দিতে পারেন। মুসলমান এখন যারা মেলায় ঠেলা খেয়ে বেড়াচ্ছে তাদের কি অবস্থা হতে পারে? ওরা এনে কিভাবে? এই জন্য মা খালা বুবুরা আজকে এখানে সেখানে না ঘুরে আপনারা প্যান্ডেলের মধ্যে এসে বসুন। আমার পরে পরে তাগড় তাগড় এখনো 2 জন বক্তা আছে, হ্যাঁ তাগড় তাগড় 2 জন বক্তা আসছে, তারা এসে আপনাদের সময় বক্তব্য শোনাবে। আমার টাইম শেষ, আমি নেমে যাব। তারপরে আমার পরে পরে মতিউর রহমান রেজভী সাহেব তিনি মনে হয় চলে এসেছেন। তারপরে হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহাব দেখবেন ভাইরাল বক্তা, তিনি চলে আসবেন। মুআজ্জাজ মুকাররম তো যাই হোক, তো যিনারা এখানে ওখানে ঘোরাঘুরি করছেন না, ঘোরাঘুরি করে চটচট করে আপনারা চলে আসুন। আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন আমার দেওয়া নিয়ামতের তোমরা বেশি বেশি করে চর্চা করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে চলাফেরা করতে জমিনের নিচে, খোলা আসমানের নিচে, জমিনের উপরে চলাফেরা করছে, এটা আল্লাহর নিয়ামত। যদি আপনার বডির দিকে তাকাতে চান, ব্রেন আল্লাহর একটা বিশাল নিয়ামত। ব্রেন যদি না থাকে কি বলবে তাকে? কি বলবে? পাগল। তাহলে আল্লাহ যে ব্রেন দিয়েছে এটা আল্লাহর নিয়ামত। চোখ, যে দুটি চোখ দিয়েছেন, যার চোখ না থাকে তাকে বলবে কানা। পৃথিবী তার কাছে অন্ধকার, চোখ আল্লাহর বিশাল নিয়ামত। যার হাত যদি না থাকে তাকে কি বলবে? হাতের দ্বারা কোনো কাজ করতে পারে না, তাহলে সে একদম অক্ষম। আর হাত আল্লাহর বিশাল নিয়ামত। পা দ্বারা চলাফেরা করি, পা আল্লাহর নিয়ামত। শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবই আল্লাহর নিয়ামত। এই নিয়ামত কোনদিন কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি? হ্যাঁ, যে আল্লাহ ওই ব্যক্তির চাইতে তুমি আমাকে ভালো ভালো রেখেছো। হ্যাঁ, একজন পা কাটা ব্যক্তি চলতে পারে না, সে খুব কষ্ট করে চলছে, তার দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করবেন, আপনার আমল নামাতে আল্লাহ নেকি লিখবে, জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিয়ামতের চর্চা করি না। বেরাদার ইসলাম তো সবই নিয়ামত, হি নিয়ামত। তো কোন নিয়ামতের কথা বলা হয়েছে? ব্রাদার ইসলাম, একটি প্যাকেটে 3-4 রকম মিষ্টি নিলেন, 10-12 টাকা বালা, 10 টাকা বালা, 6 টাকা বালা। আপনার ছেলে মেয়ের সম্মুখে এসে খুলে দিলেন, 4-5টা ছেলে মেয়ে। সেই ছেলেটা সর্বপ্রথম মিষ্টির প্যাকেটে হাত দিবে, কোনটাতে হাত দিবে? হ্যাঁ, বড়টাতে হাত দিবে না? সবই তো মিষ্টি, তো বড়টার পর লোভ হলো কেন? পৃথিবীতে সবই আল্লাহর নিয়ামত। সবচাইতে বড় নিয়ামত আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, রাসূল সুবহানাল্লাহ হচ্ছে বড় নিয়ামত। বেরাদার ইসলাম, আজ এই রাসূল যদি না হতো কিছু হতো না। বেরাদার, আল্লাহ রাসূল কত বড় নিয়ামত। মুআজ্জাজ মুকাররম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু সালাম নূর অবস্থায় যখন রয়েছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যখন পরস্পর এক পুরুষের কাছ থেকে আরেক পুরুষ, আরেক মায়ের পেট থেকে আরেক মায়ের পেটে আপনার পরিবর্তন হয়ে আস্তে 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 হযরতে শীশ আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছালেন। এই শীশ আলাইহিস সালাম তিনার একজন বিয়ে হয়েছিল একজন হুরের সঙ্গে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সিলসিলা থেকে আমার নবী এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম আমার নবীর নূর পরিবর্তন হয়ে একের পর এক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত আসলেন। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূল যেন পরিবর্তন হয়ে যেন আপনার শীশ আলাইহিস সালামের কাছ থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইসমাইল জাবিহুল্লাহ, আজকে যার যার কাছে নবীর নূর থেকেছে তারা সারা জীবন আপাত বিপদ থেকে বেঁচে থেকেছে। সুবহানাল্লাহ। তাদের দ্বারা কোনো ভুল হয়নি, তাদের দ্বারা কোনো পাপ হয়নি। পাপ তো দূরের কথা, কোনো ভুলকারী, কোনো পাপকারীর ঘরে তার জন্ম হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম আল্লাহ যার পেটে, যার গর্ভে নূর থেকেছে তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছে। যার পৃষ্ঠে আজকে নবীর নূর থেকেছে তার মান ইজ্জত বালা মুসিবত থেকে তাকে বাঁচিয়ে রেখেছে। বেরাদার, এই নূর যখন আব্দুল মুত্তালিবের কাছে আসলো, ভাই বাবা জীবন আব্দুল মুত্তালিব স্বপ্ন যুগে দেখতেছে, ও আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে একটা জানো জমজম কূপ, এই জমজম কূপটা যেন ছুপায়িত রয়েছে, এই জমজম কূপটা তুমি জাহির করো। বলে আল্লাহ কেমন করে জাহির করব? বলে শোনো, ওই জমজম কূপটা যেন এক জায়গায় এমন ভাবে ছুপায়িত আছে, দেখবে সকালবেলায় উঠে যে এক জায়গায় ভুড়ি একটা লোক রেখে চলে যাবে, আর সকালবেলায় উঠে কাকটা ঠুকরাতে থাকবে এই ভুড়িটা, ওই জায়গাতেই যেন জমজম কূপ রয়েছে। এই জায়গাতে জমজম কূপ আছে। আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে মান্নত মেনেছিলেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আজকে 10 থেকে 12টা যদি আমাকে সন্তান দাও, আল্লাহ তোমার রাহে আমি মান্নত করব। বেরাদার, যেন মান্নত মেনেছে। ভাই বাবা জীবন এক এক করে আল্লাহ পাক তেনাকে 10 থেকে 12টা সন্তান দিয়েছে। কোন কিতাবে লেখা আছে 10টা, কোন কিতাবে লেখা আছে 12টা। এই 12টা সন্তান আল্লাহ পাক যখন দিয়েছেন,
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার মান্নতের কথা আপনার জানিয়ে দিতেছেন। আব্দুল মুত্তালিব তুমি যে মান্নত মেনেছো তোমার মান্নত পুরা করো। বেরাদার আব্দুল মুত্তালিব ওই মান্নতের কথা মনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে আল্লাহ গো মান্নতের কথা ভুলে গেছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। মান্নত মানা জায়েজ আছে না নাই? মান্নত মানা জায়েজ আছে, তবে হারামখোরি মান্নত লাই, ওই ঢোল ঢঙ্কা তবলা এরকম হারামখোরি মান্নত কিছু মানা হয়, এই মান্নত নয়। মান্নত কি ধরেন আপনি মসজিদে ধরলেন কাউ দু পাতলে খিচুড়ি দিব, যদি আমার আল্লাহ এই কাজটা পুরা করে, বা আমার ছেলেটা চাকরি হয়ে যদি হয় আল্লাহ আমি মাদ্রাসায় বা মসজিদে বা গোরস্থানে এত টাকা দান করব, এরকম মান্নত মানেন, মান্নত মানা চাই আসে। মুআজ্জাজ মুকাররম তুই মান্নত মেনেছে আল্লাহর দরবারে, ক্ষমা চাইতেছে আল্লাহ গো আমার ভুল হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করো। ভাই বাবা জীবন এবার যেন মান্নত পুরা করবে, চিন্তা টেনশনে পড়ে গেছে। 12টা সন্তান আসার পরে বলতেছে আব্বা জান আপনার মনটা কেন খারাপ, মনটা কেন চিন্তিত? বলে শোনো গো তোমরা বুঝবে না, আমি একটা টেনশনে রয়েছে। বলে কি টেনশন? বলে মান্নত মেনেছি। বলে কি মান্নত মেনেছেন? বলে ও মান্নত হচ্ছে আমার সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করব। বড় ছেলে বলছে আমাকে দেন, মেজো ছেলে বলছে আমাকে কুরবানি করেন, সবাই রাজি। ছোট ছেলে আব্দুল্লাহ তাই সেও বলছে আমাকে কুরবানি করে দেন। মুআজ্জাজ মুকাররম সবাই রাজি, সবার রাজি দেখে আব্দুল মুত্তালিব খুশি হয়েছে। বেরাদার যে কোরআন শরীফ 4 পারার মধ্যে লেখা আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যদি তোমরা কুরবানি করতে চাও আল্লাহর রাহে সবচেয়ে মহব্বতের জিনিস কুরবানি করো। আল্লাহর রাহে মোহব্বত জিনিস কুরবানি করো। আমরা যখন কুরবানি মাসে কুরবানি করি মৌলভী সাহেবেরা কি বলে যে নিখুঁত হিষ্টপিষ্ট তরু তাজা ভালো জিনিসটা কুরবানি করতে নিখুঁত নাকি? এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 4 পারার মধ্যে আল্লাহ পাক বলেন তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আল্লাহর রাহে সবচেয়ে ভালো জিনিস কুরবানি করো, মোহাব্বতের জিনিস কুরবানি করো। মুসলমান তাই এবার জানো সবচেয়ে মোহাব্বত করে কাকে? আব্দুল্লাহকে মোহাব্বত করে। মুসলমান ওই মক্কার মানুষেরা বলছে না 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 তোমার এই আব্দুল্লাহ ছেলেকে কুরবানি করতে দিব না, বড় ছেলেকে কুরবানি করতে দিব না। যেন বড় ছেলে যদি কুরবানি করে দেন সেটা যদি কবুল না হয়, মেজো ছেলেকে যদি কুরবানি করেন সেটা যদি কবুল না হয়ে যায়, একের পরে এক সবাই যেন চলে যাবে। এবার কাউকে কুরবানি যখন যদি কবুল না হয় সবাই তোমার ছেলেরা কুরবানি হয়ে যাবে, অতএব কুরবানি দেওয়া যাবে না। এবার আব্দুল্লাহ ছোট ছেলে সবচাইতে তাকে ভালোবাসে। বেরাদার ওই মক্কার মানুষেরা বলছে না 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 যেন কুরবানি করতে দেওয়া যাবে না, কারণ আব্দুল্লাহ চেহারা দেখে আমরা যেখানে যাই সেই কাজই যেন আমাদের সফল হয়ে যায়। কেন? নবীর আব্দুল্লাহর কপালে নাবির নূর আছে। জোরে মুসলমান। এখন কি করা যাবে? একজন গণকের কাছে যাওয়া হলো, যাওয়ার পরে বলছে এখন কি করব? বলে শোনো যদি তোমাদের মাঝে কেউ মার্ডার করে তো কটা কি জরিমানা করা হয়? বলে 10টা উট। তো 10টা উট 10টা করে উট একদিকে, আর আব্দুল্লাহর নাম এক জায়গায় করে টিকিট কাটতে আরম্ভ করো। তো 10 টাকার উট দেয়, তো ওই আব্দুল্লাহর নামই উঠে। বারবার আব্দুল্লাহ এই করতে করতে 100টা উট টিকিট কাটা হলো। লাস্ট বেলায় উটের নাম উঠলো, আর 100টা উট আল্লাহর রাহে কুরবানি করে দিল। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রাহে কুরবানি করে দেয়া হলো। আব্দুল্লাহকে আল্লাহ বাঁচিয়ে নিল। কার ওসিলাতে? নবী পাকের ওসিলাতে। জোরে সুবহানাল্লাহ। নবীর পাকের ওসিলাতে ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছিলেন। কেন? তার কপালে নবীর নূর ছিল, এই জন্য বাবা তাকে নবীর ওসিলাতে বাঁচিয়ে নেওয়া হয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, কার ওসিলাতে? তিনি বেঁচেছিলেন, নবীর ওসিলাতে বেঁচেছিলেন। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম আব্দুল্লাহ কি সবাই ভালোবাসে। আব্দুল মুত্তালিব ছোট ছেলে, সবাই তিনাকে ভালোবাসে। আব্দুল মুত্তালিবকে যেখানে যাই সেখানে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। একদিন সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পরে বাবা একটা গাছের নিচে বসে আছে। গাছের নিচে বসে বলছে আব্দুল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি, অশান্ত অবস্থায় রয়েছি। বলে আব্বা জান চিন্তা করতে হবে না, আমার জানুতে মাথা
দিয়ে আপনি শুয়ে পড়ুন। মাথায় জানু, এবার জানুতে মাথা দিয়ে আব্দুল মুত্তালিব শুয়ে গেছেন। শুয়ে যাওয়ার পরে তন্দ্রা এসে গেছে, ক্লান্ত শরীর, কখন যেন ঘুম চলে এসেছে। এদিকে আব্দুল্লাহ দেখতেছে যেন ওই গাছের উপরে যেই ডালের নিচে বসে আছে, ওই ডালের উপরে যেন কিছু পাখি পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কি ব্যাপার রে, গাছে তারও ডাল আছে, অন্য ডালে বসছে না, যে ডালের নিচে বসে আছি এই ডালে বসে আছি, আর বারবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণটা কি? আব্বা জান চেতন পেলেন, চালা পেয়ার পরে মনে মনে চিন্তা করছে সফরের কাজ সফরই শেষ করব, সফরই বলে দেবো না বাড়িতে যে বলবো, না বাড়িতে গিয়ে হয়তো বললে হয়তো কাজে কামে ব্যস্ত হয়ে যেতে পারে, হ্যাঁ না সফরের কাজ সফরই শেষ করে দিই। এই জন্য উর্দুতে একটা ছন্দ আছে, আজকা কাম কাল পার না ডাল, আজকের কাজ কাল করবো বলে থুই দিও না। তো আব্দুল্লাহ বলতেছে আমি এখানেই বলে দিই, বলে আব্বা, আব্বা জান দেখতেছি এই গাছের নিচে বসে আছি, তো এই ডালে বারবার কিছু পাখি এসে বসছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা গো কি কারণে বারবার এরা এই কলমা পড়তেছে? আব্দুল মুত্তালিব বলছে বাবা গো শোনো শোনো, এই নোটটা যখন আমার কপালে ছিল আমি অনেক দৃশ্য দেখেছি, কাবা শরীফের আশেপাশে যখন থেকেছি যেন সংবাদ দিয়েছে। ও বাবা শোনো, এটা কোনো ভয়ের কারণ নয়, এটা ভালো কাজ। বেরাদার আব্দুল মুত্তালিব বেটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে বাবা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হলো। আব্দুল্লাহ বড় শিকার করতে ভালোবাসে, জঙ্গলে শিকার করতে যায়। বাবা জঙ্গলে একদিন শিকার করতে গিয়েছে, কিছু কাফের 70 জন কাফের যেন ঘেরাও করে নিয়েছে, যে আজকে এই আব্দুল্লাহকে যদি শেষ করে দিতে পারি নবী আর দুনিয়াতে আসবে না। জোরে সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আর আসবে না, আব্দুল্লাহকে শেষ করে দিতে পারলে আর আমাদের ধর্মটাও শেষ হবে না। আজকে নবী যদি দুনিয়াতে আসে আমাদের ধর্মের নাম নিশানকে মিটিয়ে দিবে। অতএব আব্দুল্লাহর কপালে যেহেতু নূর আছে, আব্দুল্লাহকে আগে শেষ করে দেওয়া হোক। 70 জন কাফের যেন পাকড়াও করে নিয়েছে, 70 জন কাফের যেন ঘেরাও করে নিয়েছে। বাবা এবার যেন 3 জন ফেরেশতা, আল্লাহর ফেরেশতা আসার পরে আব্দুল্লাহকে বাঁচিয়ে নেওয়ার পরে যেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আব্দুল্লাহ নিজের আব্বাকে বলছে আব্বা জান আজকে যেন জঙ্গলে শিকার করতে গিয়ে 70 জন কাফের যেন পাকড়াও করে নিয়েছে। বেরাদার ইসলাম 3 জন অজেনা যেন 3 জন ব্যক্তি আসার পরে আমাকে বাঁচিয়ে নেওয়ার পরে এই মক্কা নগরীতে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আব্দুল মুত্তালিব বুঝে নিয়েছে নিশ্চয় এই নূরের কারণে বারবার আমার বেটাকে জ্বালাচ্ছে, আমার বেটাকে হত্যা করার চেষ্টা করতেছে। এই নূর যেই দিন মায়ের গর্ভে চলে যাবে সেই দিন যেন আর আমার আব্দুল্লাহকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ মুকাররম। শুধু তাই নয় গো আব্বা, একদিন জঙ্গলে শিকার করতে গিয়েছি, জঙ্গলে শিকার করতে গিয়ে কিছু কাফেরেরা যেন আমার পিছনে ধাওয়া করতেছে। আমার পিছনে যখন ধাওয়া করতেছে তখন ওই কাফের গুলাকে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আজকে যেন একটা মাটির ধস নামিয়ে দিয়েছে। মাটির ধস নামিয়ে দেওয়ার পরে একবারে মাটির তলে তলিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবা জীবন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ আজকে কত আখলাক চরিত্র ভালো ছিল। নবীর নূর যার কাছে ছিল তার আখলাক চরিত্র ভালো ছিল, তার ব্যবহার আচার আচরণ আখলাক চরিত্র ভালো ছিল। বেরাদার তাই আব্দুল্লাহর কাছে নবীর নূর আছে। একদিন এইভাবে যাতায়াত করতেই থাকে, জঙ্গলে শিকার করতে বড্ড ভালোবাসে। বেরাদার আব্দুল্লাহ যেন একদিন জঙ্গলে গিয়েছে, জঙ্গলে শিকার করতে গিয়ে যেন এই ব্যক্তি ওই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছে, ও ভাই শোনো আজকে আব্দুল্লাহ নাম
নামে কি এই গ্রামে কাউকে চেনো? বলে হ্যাঁ চিনি, ওই ব্যক্তির বাড়িও চিনি আমি। বলে তাহলে ভালোই হলো বাবা, বলে ওই বাড়ির লোক, ওই বাড়িতে আমাকে একবার নিয়ে চলো। ভাই বাবা জীবন, তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেল লোকটার সঙ্গে যখন সম্পর্ক হয়ে গেল, ওই লোকটাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে হাত মুখ ধোয়ার জন্য পানি দিল, লোটাতে করে হাত পা ধোয়া হলো। ধোয়ার পরে নাস্তা পানি আগিয়ে দিল। নাস্তা পানি আগিয়ে দেওয়ার পরে ওই লোকটা বলছে বলো বলো আব্দুল্লাহ বাড়ি কোনটা? আব্দুল্লাহ কোনটা? বলছে স্বর্গ, এটাই হচ্ছে আব্দুল্লাহর বাড়ি। তবে আব্দুল্লাহ কোথায়? বলে আব্দুল্লাহ তোমার সম্মুখেই দাঁড়িয়ে আছে। দুশ্মনকে বাড়ি নিয়ে আসছে, আর আমরা হলে কি বলতাম? তোর কিছু বলেছি নাকি? হ্যাঁ, মেজাজ মুকাররম যখন এত সুন্দর আখলাক চরিত্র দেখলেন, বলছে আব্দুল্লাহ গো, তোমার এত সুন্দর চরিত্র, তোমার এত সুন্দর আখলাক, তোমাকে কেমন করে মারতে পারি? যদিও তোমাকে মারার জন্য আমি বাদশার কাছে টাকা নিয়েছি। না 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 না, আমি তোমাকে মারতে পারবো না। বেরাদার এই দেখেন এইভাবে যাতায়াত করতে থাকে। তো আব্দুল্লাহ জানো ওই জঙ্গলে শিকার করতে যখন গিয়েছিলেন, ওই জঙ্গলে শিকার করতে যে 70 জন কাফের মারার জন্য চেষ্টা করেছিল। আর ওই জঙ্গল থেকে একজন ব্যক্তি যার নাম হচ্ছে আব্দুল ওহাব জোহরি, ওই আব্দুল ওহাব জোহরি যেন উকি মেরে দেখতেছিল। আর এই ছেলেটা এত সুন্দর ছেলে, ঝলকময় চেহারা, নুরময় চেহারা, এত সুন্দর ছেলেকে আজকে কাফেররা তো মেরে দিবে। তাকে তো ঘেরাও করে নিয়েছে। মুসলমান যখন ঘেরাও করে নিয়েছে, আব্দুল জোহরি চিন্তা করছে তাহলে শেষ করে দিবে নাকি। মুসলমান দেখতেছে ওই আব্দুল ওহাব জোহরি 3 জন ব্যক্তি যেন বাঁচিয়ে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। এই দৃশ্যটা আব্দুল ওহাব জোহরি দেখে বাড়ি যাওয়ার পরে বলছে বিবি গো, জঙ্গলে একটা সুন্দর ছেলে দেখলাম। বলে জঙ্গলে তুমি কি করতেছিলে? বলে জঙ্গলে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে যার কপালে একটা নূরে মোহাম্মদী রয়েছে। এই ছেলেটার সঙ্গে আমার মেয়ে মা আমিনার সঙ্গে যদি বিয়ে দিতে পারি, তাহলে আমরা ভাগ্যবান হয়ে যাব, জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমাদের মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারি, নবীর নানা নানি হয়ে যেতে পারবো। আব্দুল্লাহর সঙ্গে যদি বিয়ে দিতে পারি, তাহলে আমরা জানো নবীর নানা নানি হয়ে যেতে পারবো। হ্যাঁ মুসলমান, এবার জানো এই লোকটা যখন জিজ্ঞাসা করছে আব্দুল ওহাব জোহরি বিবিকে, কেমন করে? বলে আমার মেয়ের বিয়ের ঘটক আমি নিজেই সাজব। নিজের মেয়ের বিয়ে, তো নিজের মেয়ের ঘটক তাহলে কেউ করে? হ্যাঁ না, কেউ করে না। বলে শোনো ওগো স্বামী, এই নিজের মেয়ের ঘটক তাহলে কি কেউ নিজে করে? কাউকে পাঠান। বলে যদি কেউ দালালি করে নেয়, বিয়ে যদি ভাঙিয়ে দেয়, আমাদের মধ্যে দেখা যায় না বাড়ির পাশে আপনার যদি জিজ্ঞাসা করে তো বিয়েকে ভাঙিয়ে দেয় না, একবার ভালো লাগে ফ্যামিলি নোংরা ফ্যামিলি বিয়েকে ভাঙিয়ে দেয়। এই বিয়ে যারা ভাঙিয়ে দেয় তারা গুনাহগার, বড় গুনাহগার। বেরাদারান ইসলাম, তাই এবার জানো বলতেছে আমি নিজেই যাব। আব্দুল ওহাব জোহরির স্ত্রী, তার নাম হচ্ছে বাররা বা বীররা। ওই ব্যক্তি বলতেছে স্বামী গো, আমাদের নসিবে যদি বিয়ে থাকে, আমার মেয়ের বিয়ে যদি আব্দুল্লাহর সঙ্গে থাকে তাহলে খুব ভালো কথা। নসিবে যদি না থাকে কিছুই করার নাই। নসিবে থাকলে অবশ্যই হবে, আর নসিবে না থাকলে যতই চেষ্টা করো হবে না, হবে নাকি? এই জন্য আজকে একজন ব্যক্তিকে পাঠানো হলো। ওই মক্কা নগরীতে পাঠানোর পরে বলতেছে, দরজায় খটখট করে বাড়ি মারে। কে? বলে আমি একজন আরবি, মদিনা শরীফ থেকে এসেছি। বলে খবর কি? বলে আপনার একটা ছোট্ট ছেলে আছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলে আছে তো কি হয়েছে? তোমাদের কি কোনো ক্ষতি করেছে নাকি? বলে না না না, আমি এই জন্য এসেছি। কি জন্য? আপনার ছেলের বিয়ের পায়গাম নিয়ে এসেছি। একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে। কি নাম কি? বলে আমেনা। বাপের নাম আব্দুল ওহাব জোহরি, মায়ের নাম বাররা বা বীররা। হ্যাঁ, এই তো আমি আগে থেকে স্বপ্নের যুগে স্বপ্নে দেখেছি। জোরে মুসলমান। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার যেন এই দেখেন অল্প সময়ের মধ্যে মদিনায় চলে আসলেন। আসার পরে দিন ধার্য করলো। দিন ধার্যটা কোন দিনে হলো? এই জিলহজ মাসের 10 তারিখ সোমবারের দিন তার দিন ধার্য হলো। জিলহজ মাসের 10 তারিখ সোমবারের দিন। বিয়ের 3 তারিখ ঠিক হলো।
বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরে যেই দিন বিয়ের দিন, ওই বিয়ের দিন আব্দুল্লাহকে একটা তক্তাতে করে যেন বন্ধু বান্ধবরা গোসল করাচ্ছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো, আব্দুল্লাহ তো একাই গোসল করে প্রতিদিন, আজকে কেন তারা গোসল করিয়ে দিয়েছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে নে, আমার নবীর আব্বার আজকে বিয়ে, এই জন্য সবাই মিলে গোসল করে দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, আনন্দ করতেছে, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করে না বিয়েতে, আনন্দ করে। কিন্তু আগে ছিল একটা গীত গাওয়া, এখন গীত গায় কি জানি না, কমে গেছে। কিন্তু একটা জিনিস এখনো চালাচ্ছে, এই হলুদ মাখামাখি, দেওর ভাজ, হ্যাঁ, দেওর আর ভাবিতে, হ্যাঁ, মুসলমান ও দেওরকে আগুনের মতো ভয় করতে হবে, দেওরকে আগুনের মতো ভয় করতে হবে। হ্যাঁ মুসলমান, এখন ওই সব জিনিস আস্তে আস্তে উঠছে, কিন্তু একটা জন্য নতুন জিনিস চালু হচ্ছে। কি বলেন তো কি? হ্যাঁ, নতুন জিনিস কি চালু হয়েছে? এই বড় বড় মোষ বাঁধে নিয়ে এসছে, বাড়িতে বাঁধছে বড় বড় মোষ, বুঝেন? বড় বড় মোষ, এই যে বক্স, ডিজে বক্স নিয়ে এসে দুম দাম বাজাচ্ছে, সারা রাত ডান্স করছে বিয়েতে। এখন ওই সব জিনিস উঠেছে, এখন ডিজে বক্স নিয়ে বাজাচ্ছে। আচ্ছা, এই সব জিনিস তো আরো খারাপ। হ্যাঁ মুসলমান, এই সব জিনিস বিয়েতে এই সব জিনিস না করে কোন ইমাম সাহেবকে ডেকে দোয়া খায়ের ব্যবস্থা করবেন, তাতে আপনার জন্য ভালোই হবে, ঠিক না? হ্যাঁ মুসলমান, অনেক জায়গায় দেখেছি বিয়ের দিনে বড় জলসার মতো করে বিয়েকে উপলক্ষ করে আপনার জলসা দেয় একাই। মুসলমান, এটা ভালো জিনিস, তাই বলে বড় বড় বক্স নিয়ে এসে এই যে দুমদাম করে গান বাজায়, ঢিঙ্কা চিকা ঢিং। হ্যাঁ মুসলমান, খবরদার এই সব জিনিসগুলো করবেন না, হারাম জিনিস। ও ভাই বাবা জীবন, তো আব্দুল্লাহকে যখন গোসল করাচ্ছে, আমার আল্লাহ পাক বলছে, ফেরেশতারা শোনো, আজকে নবীর আব্বার বিয়ে, আমার বন্ধুর আব্বার বিয়ে, এই জন্য আজকে আনন্দ খুশি করে আব্দুল্লাহকে সবাই গোসল করে দিতেছে। বেরাদার ইসলাম, ফেরেশতারা বলছে, আল্লাহ, নবীর আব্বার বিয়েতে আমি যাব। বলে, তোমরা যে আবার কি করবে? জিবরিল আমিন বলছে, আমি যাব। বলছে, তোরা গিয়ে কি করবি? আজকে ওখানে গিয়ে তো তোদেরকে ফেরেশতারা খায় না, ফেরেশতা পান করে না, ওখানে গিয়ে কি করবি? বলছে, আল্লাহ গো, নবীর আব্বার বিয়েতে যাব, কিয়ামতের দিনে যেন বলতে পারি নবীর আব্বার বিয়েতে গিয়েছিলাম। কত আনন্দ খুশি করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যেন জিবরিল আমিন ছুটি হলো, মিকাইল বলছে, আল্লাহ আমিও যাব। বলে, যাও, তোমারও ছুটি হয়ে গেল। ইসরাফিল বলছে, আমিও যাব। বলে, যাও, তোমারও ছুটি হলো। কিন্তু ইজরাইল ফেরেশতা জান কবুজ করার যাকে ডিউটি দেওয়া হয়েছে, সে বলবো চিন্তা করছে, কিন্তু বলতে পারে না। হ্যাঁ, সে বলতে পারে না। ও মুসলমান ভাই, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছে, এ জিবরিল আমিন, তুমি কি যাবে? বলে, আল্লাহ যেতে পারবো, যেতে চাই, মন চাই, কিন্তু আমি কেমন করে যাব? আল্লাহ, আমার সব সময় তো জান কবুজ করার ডিউটি, কেমন করে আমি ওই নবীর আব্বার বিয়েতে যাব? বলে, তুমি যাবে কে? বলে, আল্লাহ যাব। তো এই দায়িত্ব কে বহন করবে? বলে, যতক্ষণ নবীর আব্বার বিয়ে চলবে, ততক্ষণ একটা পিঁপড়া মাছিরও জান কবুজ হবে না। জোরে সুবহানাল্লাহ। নবীর আব্বার বিয়েতে 4 জন ফেরেশতা ছুটি হয়ে গেল। এবার যেন হুরগেলমানরা বলছে, আল্লাহ, ওরা যাবে, আমি যাব না, এটা হয় না, আমাদেরও ছুটি দেয়া হোক। বলে, তোরা আবার গিয়ে কি করবি? বলে, আল্লাহ গো, যেই পথ দিয়ে নবীর আব্বার বিয়ে যাবে, নবীর আম্মার বিয়ে যাবে, ওই পথের ধুলোগুলো গায়ে মাখবো, ধুলোগুলো গায়ে মাখবো। কত আনন্দ খুশি আজকে বেরাদান ইসলাম। তাহলে নবী যদি পৃথিবীতে আসে, তাহলে আরো কত খুশি হওয়া উচিত নাকি? আমরা 12ই রবিউল আউয়ালে আনন্দ করি, তো কিছু মানুষের তেলপিটিশন ধরে যায়, হ্যাঁ, কিছু মানুষের গায়ে চুলকানি ধরে যায়। ও মুসলমান ভাই বাবা জীবন, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে বাবা দোয়া খায়র হলো। দোয়া খায়র হওয়ার পরে নবীর আব্বার বিয়েতে একটা যেন তোহফা বিলীন করা হয়েছিল। সে তোহফাটা কি জানেন? সে তোহফাটা হচ্ছে হালুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হালুয়া। আমরা বিয়েতে তোহফা বিলি করি না, মিষ্টি বিলাই, কেউ খাজুর বিলাই। হ্যাঁ, তো নবীর আব্বার বিয়েতে হালুয়া দিয়া তোহফা দিয়া আসলে হালুয়া। আর নবী মুস্তাফা হালুয়া খেতে ভালোবাসতেন। এই যে সবে বরাত চলে গেল, হ্যাঁ,
এই হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন। মা আয়েশা সিদ্দিকা আতিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহি ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। জরিবুল সুবহানাল্লাহ। নবী মুস্তাফা মধু এবং হালুয়া খেতে ভালোবাসতেন। তাহলে আমরা যদি নবীর সুন্নাত মোতাবেক হালুয়া খাই কোনো অসুবিধা আছে? হ্যাঁ, হালুয়া একটা ভালো খাবার জিনিস আমরা খাই। তোরা বলে দিন ধার্য করে খাওয়া যায় না, তো দিন ধার্য করে তোর মারও তো বিয়ে হয়েছিল দিন ধার্য করে নাকি? হ্যাঁ, তোর আব্বারও তো বিয়ে হয়েছে দিন ধার্য করে, আজকে জালসাটা হয়েছে দিন ধার্য করে, না হঠাৎ করে এমনি ফটাম করে হেলছে? হ্যাঁ, দিন ধার্য করে হয় না? বোকা বেহুদ্দা লোক কোথাকার নাকি? মুআজ্জাজ মুকাররম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী মুস্তাফা মধু এবং হালুয়া খেয়েছে, তাই আমরা মহব্বত করি, তাই আমরা নিজে হালুয়া খাই এবং অপরকে দিই। তাই নবীর আব্বার বিয়েতে হালুয়া তোফা বিলি করা হয়েছিল। বেরাদার, যেন এবার নবীর আব্বার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। এবার যেন পালকিতে, তখনকার জামানা তাতে টাটা সুমো ছিল না। হ্যাঁ, টাটা সুমো ছিল না, মারুতি ছিল না, কিছুই ছিল না। এখন তো মাশাআল্লাহ টাটা সুমো ভরি ভরি গাড়ি, একটা বিয়েতে 5-6 খান 7 খান করে গাড়ি, যারা আরো ভিআইপি আবার 8-10 খান করে গাড়ি ভাড়া করে আর ফুল দিয়ে সাজায়। তখনকার জামানা তো আর ছিল না। এই মুসলমান, এখন তখনকার জামানাতে একটা জিনিস ছিল পালকি। এবার যেন মা আমিনাকে যেন পালকিতে চাপানো হয়েছে, চলো পালকি নিয়ে চলো। এবার আব্দুল ওহাব জহরি বলছে, বিহাই মশাই আজকে এই পালকি তুলতে দিব না। বলে কেন? বলে একটা আমার মান্যত আছে, এই পালকিতে তারাই হাত দিবে পা থেকে মাথা পর্যন্ত, যার একটাও গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম মানুষ খুঁজে পাবেন? এলাকাতে একটা মানুষ খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার মৌলবি হলে কি হবে? আমারও তো অনেক পাপ, ধাপে ধাপে পাপ নাকি? হ্যাঁ, ও মুসলমান, আব্দুল মুত্তালিব বলছে, বিআই মশাই কি কথা বলতেছেন? এইরকম মানুষ এখন কোথায় পাবো? যদি আগে থেকে বলতেন খুঁজে খুঁজে রাখতাম। বলছেন না না না, আমি যেটা বলেছি সেটাই করতে হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও তোরা ও 4 জন ফেরেশতা, হে আমার প্রধান 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল, তোমরা 4 জন ফেরেশতা মানব রূপে মানুষের রূপ ধারণ করে তোমরা চলে যাও, আর তোমরা গিয়ে বলো যে আমাদের একটাও পাপ নাই। এই 4 জন ফেরেশতা যেন আপনার পালকিতে হাত দিয়ে দিয়েছে। পালকিতে হাত দিয়ে দেওয়ার পরে বাবা বলতে, এবার যেন মক্কা পর্যন্ত পৌঁছে দিলে, যার পালকির পায়া 4 জন ফেরেশতা, যার একটা গুনাহ নাই, যার পালকির পায়া ফেরেশতারা ধরে, তাদের কি কোনো গুনাহ থাকতে পারে নাকি? হ্যাঁ, বলছেন নবীর আব্বা মার ভুল ছিল। জোরে বল নাউজুবিল্লাহ। বলে নবীর আব্বা মা নাকি জাহান্নামে যায়। জোরে বল নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনাকে একটা কথা বলতে চাই, নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়িতে কিছু মেহমান এসেছে। মেহমান আসার পরে যেন মেহমানকে মেহমানের মতো খাতির করতে হবে। মেহমানদারি করা হচ্ছে সুন্নাতে রাসূল, নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আল্লাহ পাক তাকেই ভালোবাসে যার বাড়িতে মেহমান আসে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তখনই তার প্রতি খুশি হয়, রাজি হয়, তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। বেরাদার, এই জন্য মেহমানের খাতির যত্ন করলে আল্লাহ পাক তার বাড়িতে তার দুগুণ যেন খাবারের বরকত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বরকত দিয়ে দেয়। ও মুসলমান, আল্লাহ পাক আরো খুশি হয় যখন বান্দার প্রতি খুশি হয়, তার বাড়িতে মেয়ে সন্তান দেয়। আরো বেশি খুশি হয় ওই এলাকাতে যখন বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছু মেহমান এসেছে। মেহমান আসার পরে মেহমানের খাতির যত্ন করার জন্য এবার খাবার পরিবেশন করবে। এমত অবস্থায় দোস্তের খানা পাড়বে। দোস্তের খানা কি জিনিস আমরা বুঝি না। দোস্তের খানা কি জিনিস বুঝি আমরা? ও পিট উইদেম, প্যাট উইদেম, সব দুনিয়া ধুন খেয়ালে, বিসমিল্লাহ পড়ে না নাকি? খেতে বসে আমরা বিসমিল্লাহ কজন পড়ে? হাত তোলেন তো দেখি। খেতে বসে বিসমিল্লাহ পড়ি? আরে বাবা, কয়েকজন আছে যেই খাবার বিসমিল্লাহ পড়া হয় না,
ওই খাবার শয়তান ঝুটা করে দেয়, এঠো করে দেয়। এই জন্য বাবা খেতে বসে বিসমিল্লাহ পাঠ করবেন। খেতে বসে বিসমিল্লাহ পাঠ করলে শয়তান ওইখান থেকে পালিয়ে যায়। আজ এই মুসলমানদের আখলাক চরিত্রকে নিয়ে বৈজ্ঞানিকরা রিসার্চ করতেছে। কি বৈজ্ঞানিকরা রিসার্চ করতেছে? এই যে মুসলমানেরা হাঁচি তোলে, হাঁচি তোলার পরে একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ। আমরা বলি না হাঁচি তোলার জন্য কেন দোয়া পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করে কেন? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলো একবার হাঁচি তোলাতে 100-র অধিক শরীর থেকে রোগ বের হয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 100-র অধিক রোগ বের হয়ে যায়। এই জন্য মুসলমানেরা আলহামদুলিল্লাহ পাঠ করে। ভাই বাবা জীবন, বৈজ্ঞানিকরা খাওয়া নিয়ে রিসার্চ করলো। মুসলমানেরা খাওয়া দাওয়ার পরে আঙ্গুল কেন চুষে, আঙ্গুল চুষা নিয়ে রিসার্চ করে দেখলো যে আঙ্গুল চুষতে চুষতে এক ধরনের লালা বের হয়, মুখ দিয়ে লালা বের হয়। আপনি পরীক্ষা করে নেবেন। তারপরে মৌলভী আলী হোসেনকে কোনোদিন মিলাদে এসে ধরে বলবেন যে লালা বের হয় কিনা। দেখবেন 1 মিনিট আঙ্গুল চুষবেন, আঙ্গুল চুষতে গিয়ে এক ধরনের লালা বের হয়। ওই লালাটা হচ্ছে হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। আজ বৈজ্ঞানিক রিসার্চ করে দেখলো এই জন্য মুসলমানের আঙ্গুল চুষে চুষে খাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকেরা এসে খাওয়া দিয়ে আরো রিসার্চ করলো। মুসলমানেরা খাওয়া দাওয়ার পরে থাল কেন চেটে খায়? এই থাল খাওয়া চাটা নিয়ে আজকে রিসার্চ করলো। থাল চাটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলো ওই তলছানি, যে খাবারের তলছানি পড়ে যায়, ওইটা চেটে যদি খাওয়া যায় ওই খাবারটাতে ফ্যাট আছে, ভিটামিন আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল থালকে চেটে খেতে বলেছে। একটা সুন্নাত আদায় হয়ে যায়, সুন্নাত জিন্দা হয়ে যায়, আর নিজের শরীর উপকৃত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খেতে বসে বিসমিল্লাহ পাঠ করবেন। আর যদি হাঁচি তুলে আলহামদুলিল্লাহ পাঠ করবেন। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলেন যে মুসলমানেরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কেন আজকে যেন আপনার বোরের পাতা, কুলের পাতা যেন গরম পানিতে, কুসুম কুসুম গরম পানিতে কেন কুলের পাতা দেওয়া হয়? এই মুসলমান বৈজ্ঞানিকরা রিসার্চ করে উত্তর পেয়ে গেল। কি উত্তর পেল বাবা? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখতেছে এই বোরের পাতা গরম পানিতে কচলে দিলে ওই আপনার পানিটা আর একটা পানি থাকে না, ওই পানিটা একটা ভেষজ তৈরি হয়ে যায় আর সমস্ত শরীরে গোটা জীবাণুকে দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বোরের পাতা, কুলের পাতা যদি আপনার শরীরে কোনো জীবাণু হয়, চুলকানি হয়, ঘা হয়, 1 সপ্তাহ বোরের পাতা আপনি শরীরে মাখবেন আর গরম পানি দিয়ে গোসল করবেন, দেখবেন শরীরের সমস্ত জীবাণু দূর হয়ে গেছে। ভাই বাবা জীবনের জন্য মুসলমানদের ভিতরে প্রত্যেকটা জিনিসের উপকারিতা আছে। প্রত্যেকটা কথা নবীর আখলাক চরিত্রকে যদি আপনি মেনে চলতে পারেন, আপনার বেড়া পার হয়ে যাবে। ইহকালে ভালাই, পরকালে ভালাই আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা দোস্তের খানা পেড়ে খাই না? দোস্তের খানা পেড়ে খাই? হ্যাঁ, দোস্তের খানা পেড়ে খাবেন। যে খাবারটা আপনার পড়ে যায় না? দেখবেন খাবার খেতে যে খাবার পড়ে যায় না? এই খাবার যে পড়ে যায় ওটাই হচ্ছে বরকতি খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটার মধ্যেই শেফা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দোস্তের খানা পাড়তে হয়। দোস্তের খানা খাবারটা পড়লে ওই খাবারটা কুড়িয়ে খেতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দ্বারা করতে আল্লাহ পাক 70টা যেন আপনার ফেরেশতা নিযুক্ত করে দেয়। আজকে আমরা ভোরে ভোরে খানার বাড়িতে যাই, পাতের গোড়াতে দেখবেন 100-250 করে যেন হাড় পালা দিয়ে দিই। হ্যাঁ বাপরে, পরের নিজের জায়গা পরের ভুসি, যত পারবি নষ্ট কর নাকি? হ্যাঁ, খাবার নষ্ট করার অধিকার আপনার নাই। এই মুসলমান, আনাস বিন মালিকের বাড়িতে যেন আপনার কিছু মেহমান এসেছে। মেহমান আসার পরে তাদেরকে আপনার যেন খাবার পরিবেশন করবেন। তো আপনার যেন দোস্তের খানাটা নোংরা ময়লা হয়েছে। এই ময়লাটা কেমন এখন এই অবস্থাতে তাড়াতাড়ি করে কি করে পরিষ্কার করবে? আনাস বিন মালিক বলতেছে, ওরে আমার গোলাম, তুমি এক কাজ করো, ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে ভরে দাও, ওই আগুনের মধ্যে ভরে দাও, আগুনের মধ্যে যেমনই ভরে দেওয়া যেন আপনার আগুনের মধ্যে যেমন ভরে দেয়া ওই কাপড়টা আর পুড়লো না, যেন দোকানে নিউ নতুন যেমন ভাবে পাওয়া যায় একবার নিউ নতুন হয়ে ওই চুলহা থেকে বের হয়ে চলে আসলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এই রুমালটাকে আগুনের মধ্যে ফেলে দিই আর অস্তিত্ব থাকবে না পুড়ে ছাই হবে? হ্যাঁ, পুড়ে ছাই হবে না?
মুসলমান। কিন্তু বাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বলল, আগুনের মধ্যে ভরে দাও। আগুনের মধ্যে যেমন ভরে দেয়া, কাপড়টা যেন নিউ নতুন হয়ে চলে আসলো, পুড়লো না, কিছুই হলো না, আপনার নিউ নতুন হয়ে আসলো। যার ওই আনাস বিন মালিকের বাড়িতে যারা মেহমান আছে, ওই মেহমানেরা বলছে, আহারে কি ব্যাপার, এর মাজরা কি বুঝলাম না, কাপড় তো পুড়িয়ে দেওয়ার কথা, রুমালটা তো পুড়িয়ে দেওয়ার কথা, রুমালটা কেন পুড়লো না, একটু বুঝতে আসে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আনাস ভাই একটা কথা জিজ্ঞাসা করি। বলে, ভাইজান এই যে কাপড়টা আগুনের মধ্যে ভরে দিলেন, আগুনটা পুড়িয়ে দেওয়ার কথা, আগুনে পুড়িয়ে দেওয়ার কথা, আগুন পুড়িয়ে শেষ করে দেওয়ার কথা, কিন্তু ভাই কাপড়টা কেন পুড়লো না, একটু আমাকে একটু বলুন, ওই কাপড়টা কেন পুড়লো না আপনি একটু আমাদেরকে বলুন। বলছে, শোনো গো শোনো, আমার বাড়িতে একদিন আমার নবী মুস্তাফাকে নিয়ে এসেছিলাম দাওয়াত খাওয়ার জন্য। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া দাওয়ার পরে এই রুমালটা আমার নবীকে হাত মুছার জন্য, হাত মুবারাকা মুছার জন্য দিয়েছিলাম। আমার নবী মুস্তাফা ওই রুমালটাতে হাত মুছেছিলেন। হাত যেই দিন থেকে মোছা, আমার বিশ্বাস আমার একিন হয়ে গেছে, যেই হাতের রুমাল নবীর হাতের স্পর্শ পায়, ওই আপনার রুমাল যেন আগুনে পোড়াতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পোড়াতে পারে না। তো এল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই দিন থেকে হাত মুবারাকা স্পর্শ পেয়েছে, সেই দিন থেকে আমার সার লাগে না, সেই দিন থেকে সাবান লাগে না, সেই দিন থেকে আমার ইজি লাগে না। ওই কাপড়টা আমি কি করি, কাচার প্রয়োজন হলে, ময়লা হলে ওই কাপড়টা আমি আগুনের মধ্যে ফেলে দিই, একবারে নিউ নতুন হয়ে চলে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বাবা জীবন, যেই কাপড়ে নবীর স্পর্শ লাগে, কাপড় আগুনে পোড়াতে পারে না। যেই নবী মুস্তাফা যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিল, ওই মাকে কি জাহান্নামে পোড়াতে পারে, জাহান্নামে বানাতে পারে? জি না পারে বাবা? আপ রুমাল স্পর্শ করার কারণে রুমাল পোড়াতে পারে না আগুনে। আর যেই মায়ের গর্ভে যে আব্বার পৃষ্ঠে নবীর নূর ছিল, সে আব্বা মাকে জাহান্নামে পোড়াতে পারে? হ্যাঁ। কিন্তু কিছু খবিশ বক্তা আছে, ইয়ারা বলে যে নবীর আব্বা মা নাকি জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মুসলমানের হাদিস থেকে আপনি বুঝতে পারলেন যে নবীর আব্বা মা বারহাক জান্নাতি 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 জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।